আসছি পরের খবরে। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন। মন্দির চত্বরে ভক্তদের এবং সমর্থকদের জমায়েত ছিল। ভবানীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপি প্রার্থী ভবানীপুরের, এবং কালীঘাট মন্দিরে গিয়ে আজ সকাল সকাল পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন। ফোনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শুভেন্দু অধিকারী তিনি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন, কি বার্তা দিয়েছেন এবং সেখানে কি প্রতিক্রিয়া ছিল? দেখো, কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারীর পুজো দেওয়াটা একটু বাড়তি বার্তা পাচ্ছে। তার কারণ হচ্ছে এই কালীঘাট মন্দির থেকে 100 মিটার দূরে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বলা ভালো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, এবং কালীঘাট মন্দিরের উল্টো দিক হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকা। আর এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবারের নির্বাচনে ভোটের এপিসেন্টার, অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই মনে করে। আর সেই এপিসেন্টার থেকে শুভেন্দু অধিকারী এক কদম এগিয়ে তার প্রচার পর্ব শুরু করছে। তার কারণ আমরা এর আগেও দেখেছি, একদিন ভবানীপুরের যে পার্টির অফিস ছিল বলে সেখানে শুভেন্দু অধিকারী আসেন, প্রচার পর্ব সরেন, জনসংযোগ করেন। তবে আজকে কালীঘাট মন্দির, নকুলেশ্বর শিব মন্দির এবং তৎসংলগ্ন জগন্নাথ মন্দিরে পুজো নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবং এই তিনটি মন্দিরে পুজো নিবেদন করার পরেই ওই সংলগ্ন এলাকাতে তিনি পায়ে হেঁটে মানুষের সাথে জনসংযোগ বা যে প্রচার পর্ব প্রাথমিকভাবে সেই প্রচার পর্ব সারিয়ে ফেললেন। কিন্তু উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু প্রচারে সেইভাবে নামেননি। তবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও প্রচার পর্ব চলছে। মূলত আজকের দিনে এই শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরে আসা ও তুলে দেওয়ার পরে বিজেপি কর্মী সমর্থকদের যেটা বক্তব্য যে শুভেন্দু অধিকারী অনেকটাই এগিয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে। তবে তার স্পষ্ট বার্তা যে ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে আসা বিজেপি এবং মন্দিরে পুজো দিয়েছেন তিনি, সেই প্রার্থনাই তিনি করেছেন কালীঘাটের মন্দিরে। সব মিলিয়ে বৃষ্টিস্নাত শনিবারের শহর কলকাতায় রাজনৈতিক যে লড়াই নির্বাচনের, সেই লড়াইয়ে ভবানীপুর কার্যত সরগরম। ধন্যবাদ অরিত্র।